জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ ৫ দাবিতে জামায়াতে ইসলামী সহ ৮ ইসলামী দলগুলোর পদযাত্রা আজ বেলা ১১টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে রাজধানীর পল্টনে সমবেত হয়ে এই পদযাত্রা শুরু করার কথা রয়েছে তাদের। জামায়াতের সঙ্গী অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা। পদযাত্রার খবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ, তার সঙ্গে যুক্ত হচ্ছে সবশেষ খবরের জন্য। মাইনুল, পদযাত্রা শুরু হয়েছে কিনা, এখন কোথায় অবস্থান করছে আর কি কি দাবি আছে এই পদযাত্রায়? কিছুক্ষণ আগে কিন্তু পদযাত্রা শুরু হয়েছে এবং এখন কিন্তু তারা পল্টনের দিকে পদযাত্রা করছেন এবং এখান থেকে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করবেন এবং তারপর কিন্তু এখান থেকে যে জামায়াত ইসলামী সহ যারা যারা আছে পদযাত্রা দেখেছেন দাবি আদায়ের লক্ষ্যে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা দপ্তরে গিয়ে স্মারকলিপি দেবেন এবং তাদের দাবিগুলোর মধ্যে প্রধান যে দাবিটি তা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবি আর কি। তো এই দাবিতে সকালে আমরা দেখেছি যে মতিঝিল শাপলা চত্বরে তারা সমাবেশ করেছেন, এখানে নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন এবং জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পারোয়ার এখানে এসেছেন এবং তিনি যেমনটা বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের দাবি মানতে, জনগণের দাবি আদায়ে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি এবং সেই লক্ষ্যে যত দ্রুত সম্ভব জুলাই সনদ যেন নির্বাচনের আগে এবং এই মাসের মধ্যে যেন বাস্তবায়ন করা হয়। তিনি দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলেছেন এবং এই জুলাই সনদকে ভেস্তে দিতে কেউ বিরোধিতা করছেন এমন উল্লেখ করে তিনি বলেন যে বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টির সুযোগ নেই এবং এখন কিন্তু তার বক্তব্যের পর এখানে স্থানীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা সবাই বক্তব্য শুনেন, তারা সকলেই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন এবং গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন। এই দাবি নিয়েই তারা এখন পদযাত্রা করছেন। আজ কিন্তু শুধু জামায়াত না, জামায়াতের সাথে আরও ৮টি দল একই সাথে কর্মসূচি পালন করছে। তবে এইখানে কিন্তু জামায়াত ইসলামীর পদযাত্রাই হচ্ছে, এই পদযাত্রা পল্টন অভিমুখে যাচ্ছে এবং সেখান থেকে পরবর্তীতে প্রধান উপদেষ্টার দপ্তর সেখানে তারা স্মারকলিপি দেবেন এবং দেখতে পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছেন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং এই স্লোগানের মধ্য দিয়েই তারা এগিয়ে চলছেন। তো এই ক্ষেত্রে তারা যে জিনিসটি বারবার বলেছেন যে জুলাই সনদ হচ্ছে সব দলের মতের ভিত্তিতে তৈরি একটি ঐক্যমত্য, দেশের মানুষ আগামীতে সুশাসন চায়, সেই সুশাসন যদি বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। সুশাসনের জন্য জুলাই সনদের কথা উল্লেখ করে তারা বলেন যদি মাইনুল, আপনি আছেন এই পদযাত্রার সাথে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও আমরা এর অবস্থান এবং সর্বশেষ পরিস্থিতি জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।